আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 3-এর 3 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে, মনে করো মাহফুজ কোরআন মাজিদে 90, হাদিস শরীফে 85 ও অঙ্কে 92 নাম্বার পেল। তাহলে 3 বিষয়ে সে মোট কত নাম্বার পেল? তাহলে আমাদেরকে লিখতে হবে, মাহফুজ কোরআন মাজিদে 90 নাম্বার, হাদিস শরীফে 85 নাম্বার এবং অঙ্কে 92 নাম্বার। 3 বিষয় মোট নাম্বার, এটা যোগ করলে কত হবে? 267। মোট কেন, মানে যোগ কেন? যোগ হওয়ার কারণ হচ্ছে যে শেষে বলা আছে মোট। মোট মানেই হচ্ছে যোগ করা। ঠিক একইভাবে আমরা 4 নম্বর অঙ্ক করব। এখানে বলা আছে কি, বদরের যুদ্ধে, এখানে কথা বলা আছে, বদরের যুদ্ধে শহীদ হলেন 14 জন সাহাবী এবং 299 জন সাহাবী বিজয় হয়ে ফিরে এলেন। বদরের যুদ্ধে মোট কতজন সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? তাহলে বদরের যুদ্ধে শহীদ হয়েছেন কতজন? 14 জন। এবং বিজয়ী হয়ে ফিরে এসেছেন কয়জন? মানে বিজয়ী মানে জিতে, যুদ্ধে জিতে ফিরে এসেছেন কতজন? 299 জন। তাহলে প্রশ্ন কি বলছে, যে মোট কতজন সাহাবী অংশগ্রহণ করেছিলেন? তাহলে মোট যেহেতু বলছে, তার মানে হচ্ছে যোগ। তাহলে আমাদের লিখতে হবে, বদরের যুদ্ধে শহীদ হলেন 14 জন সাহাবী, তার নিচে লিখতে হবে বিজয় হয়ে ফিরে এলেন 299 জন সাহাবী। তাহলে মোট যুদ্ধে অংশগ্রহণ করলেন 313 জন সাহাবী। তাহলে উত্তর আমাদের লিখতে হবে, এটা যোগ করলে হবে 313 জন। তাহলে আমাদের লিখতে হবে, যুদ্ধে মোট অংশগ্রহণ করেন 313 জন সাহাবী। ঠিক একইভাবে আমরা 5 নম্বর অঙ্ক করব। এখানে কি বলা আছে, ধরে নাও ইউসুফের আব্বা ঈদের দিনে 275 টাকার সেমাই, 275 টাকার সেমাই, 95 টাকার মিষ্টি, 95 টাকার মিষ্টি ও 45 টাকার দুধ গরিব লোকেদের বিতরণ করলেন। তিনি মোট কত টাকার জিনিস গরিব লোকেদের বিতরণ করলেন? তাহলে আমাদের লিখতে হবে, ইউসুফের আব্বা ঈদের দিন গরিব লোকেদের বিতরণ করলেন সেমাই 275 টাকা, মিষ্টি 95 টাকা, দুধ 45 টাকা। তাহলে এটা যোগ করলে কত হবে? 225 টাকা। তাহলে লিখতে হবে, তিনি ঈদের দিন গরিব লোকেদের বিতরণ করলেন 425 টাকা। পরবর্তী ক্লাসে আমরা 6 নম্বর অঙ্কটা করব। এখানে বলা আছে, দুটি সংখ্যার যোগফল 287, ছোট সংখ্যাটি 395 হলে বড় সংখ্যাটি কত? জানার জন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন।